আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের করাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ে আমরা তোমাদের প্রতি সপ্তাহে যে সাজেশনগুলো দিচ্ছিলাম তার ভিত্তিতে আমাদের ক্লাসগুলো হচ্ছে। এখন তোমাদের 15 দিন পর পর সাজেশনগুলো দিচ্ছি। আর এখন যে সাজেশনটা তোমাদের দেওয়া হয়েছে সাজেশন নাম্বার 10, অর্থাৎ দশমতম সাজেশন। দশমতম সাজেশন তোমাদের আমরা দিচ্ছি। এই সাজেশনের গত ক্লাসে আমরা 1 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করছিলাম। 1 নম্বর সৃজনশীলে আমরা ক এবং খ করছিলাম। আজকে আমরা 1 নম্বর সৃজনশীলের গ নাম্বার কোশ্চেনের অ্যানসারটা করব। তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। আশা করছি ক নাম্বার এবং খ নাম্বার তোমরা করছো। গ নাম্বারটা একটু দেখো, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ভালো করে লক্ষ্য করবে। প্রথমত আমি পুরো সৃজনশীলটা আমি আবারও বলছি। আমাদের 1 নম্বর যে উদ্দীপক দেওয়া ছিল y স্কয়ার মাইনাস 2√30 = 11 যখন y is greater than 0। 2 নম্বর দেওয়া ছিল p = √3 + √2। আমি এটা শুনে লিখছি, বাকিটা লিখি নাই। p = √3 + √2। এখন এটার এই অঙ্কটা আমরা করব। দেখো গ নম্বরে বলা আছে যদি pq + 1/pq = 18√3 হয় তাহলে 2 নং সম্পর্কটি প্রতিপাদন করো বা প্রমাণ করো। বলা আছে, দেখো গ নাম্বার দেওয়া আছে pq + 1/pq = 18√3। pq + 1/pq = 18√3 হলে দেখো আমাদের বলা আছে 2 নং সম্পর্কটি প্রমাণ করো। 2 নং উদ্দীপকে যে 2 নংটা ছিল p = √3 + √2 এটা প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা করব। এই ধরনের অঙ্কগুলো ক্ষেত্রে দেখো কি করব। প্রথমে আমরা লসাগু করব। এটা লসাগু করলে কি হয়, pq লসাগু হয়। এখানে কি হচ্ছে তাহলে p6 + 1 = 18√3 বা আর গুণ করি p6 + 1 কত হচ্ছে 18√3 pq। বাম পাশে কি চলে আসো p6 - 18√3 + 1 = 0। এখানে pq আছে, দেখো pq + 1 = 0। তো শুরুতে আমরা এখন আমরা a + b হোল স্কয়ারের সূত্র করব। কি সূত্র করব? এখানে দেখো a - b হোল স্কয়ারের একটা সূত্র হয়। a - b হোল স্কয়ারের সূত্রটা কি হচ্ছে p স্কয়ার, অর্থাৎ আমরা p কিউবটাকে a হিসেবে চিন্তা করলে এখানে p কিউবের হোল স্কয়ার মাইনাস 2a। a মানে কত p কিউব। এখানে দেখো b হিসেবে আমরা ধরবো 18√3 আছে, তাহলে এখানে যদি 2 নিই তাহলে কত হয় 9√3 থাকে। তাহলে 9√3 পরে কি হবে স্কয়ার হবে। দেখো এখানে 9√3 পরে যদি আমি স্কয়ার করি কত হচ্ছে 9 81, তারপরে কত 3, অর্থাৎ এখানে গুণ করলে কত হচ্ছে 3 24 243 টা কিন্তু আমরা এখানে নিয়ে ফেলছি, কিন্তু ছিল কত 1। তাহলে আমরা এখানে অনেক বেশি নিয়ে ফেলছি। কত বেশি? তাহলে আমরা যদি লিখি আমরা দুটো একটা লিখতে পারি 1, যেটা বেশি নিয়েছি সেটা আমরা লিখব 243 = 0। তাহলে এটা সূত্র করতে পারি, কি সূত্র করতে পারি pq - 9√3 হোল স্কয়ার। দেখো এখানে একটা কত থাকে মাইনাস, এখানে যদি 1টা প্লাসের এটা মাইনাসের তাহলে 242 থাকে। এটা ডান পাশে পার করে দিতে হবে 242, যেহেতু এখানে মাইনাস হচ্ছে ডান পাশে পার হলে প্লাস হয়ে যাবে।
এখন দেখো কি করব আমরা, এই যে স্কয়ারটা আছে ডান পাশে বার করতে এখানে রুট হয়ে যাবে বা pq minus 9 root 3 equal to এখানে 243 বর্গমূল। এটাকে দেখো এটা কাজ করতে পারে 2 into এটা করা যাবে 243 অর্থাৎ এখানে 121 এর বর্গমূল করলে 11 আসবে। তার কারণে আমরা এটা করছি বা pq minus 9 root 3 equal কত হবে দেখো 11 root 2। এটাকে বার করে দাও pq equal to 11 root 2 plus 9 root 3। এখন আমরা কি করব, এই পাশে pq আছে, এই পাশে আমরা একটা কাজ করব, a plus b হোল কিউবের সূত্র করব। a plus b হোল কিউবের সূত্র করতে আমাদের দেখো মিলাতে হবে, এখানে a হিসাবে কি হবে √3, b হিসাবে √2 হবে। এখানে কিউব আছে, আমরা যদি হোল কিউব করতে চাই এই কিউব আর কিউব বাদ চলে যাবে, এটা থেকে যাবে। তাহলে আমরা একটা কাজ করব, এখানে বেশি হিসাব না করে সরাসরি আমরা a হিসাবে √3 ধরব, b হিসাবে √2 ধরব, ধরে সূত্রটা ভেঙে দেব। দেখো বা এই অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে এখন আমরা লক্ষ্য করব না, আমরা প্রমাণের দিক লক্ষ্য করব। কি চাচ্ছে √3 প্লাস √2, এটাকে a হিসাবে ধরব, এটাকে b হিসাবে ধরব, ধরে সরাসরি আমরা সূত্র তৈরি করব। কি সূত্র তৈরি করব, a প্লাস b হোল কিউবের সূত্র। দেখো a প্লাস b হোল কিউবের সূত্র কি হয়, a কিউব প্লাস 3 a স্কয়ার b, b মানে কত √2 প্লাস 3 a b স্কয়ার প্লাস √2 এর উপরে কিউব। একটু লক্ষ্য করো আমি কিন্তু এখানে কি আছে হিসাব করি না, এই যে ভাঙছি এই জায়গাটা এটা সূত্র তৈরি করছি, এটা থেকে কিন্তু এটা মিলে যাবে। কেমন মিলে যাবে দেখো, এখানে 3 √3 করে কিউব মানে কত 3 √3, আবার দেখো কোথায় আসছে 3, এই জায়গায় আসছে। দেখো এখানে 3 আছে, এখানে 2 হচ্ছে, তাহলে 3 আর 2 গুণ করে কত হচ্ছে 6, তাহলে কত হচ্ছে দেখো 6 √3, 6 √3 আর 3 √3 যোগ করে কত হচ্ছে 9 √3, 9 √3 দেখো মিলে গেছে। আবার এখানে কি আছে দেখো, এখানে হবে 3, এখানে 3, তাহলে 9 √2 হবে জায়গাটায়, আর এখানে কত আছে 2 √2, তাহলে 9 √2 আর 2 √2 আমরা যোগ করে 11 √2 মিলে যাবে। কিন্তু এটা মিলানোর জন্য তোমাদের এত হিসাব করার দরকার নাই, কিভাবে ভাঙবে কোন অংশে কত থাকবে এগুলো না দেখে প্রমাণের দিকে লক্ষ্য করে সরাসরি সূত্রটা তৈরি করবে, এমনি হয়ে যাবে pq। তাহলে আমাদের এখানে কি হবে √3 প্লাস √2, দেখো কি হয় হোল স্কয়ার। এখন আমরা কি করতে পারি, সরি এখানে কিউবের সূত্র, তাহলে কি হবে এই কিউব আর এই কিউব বাদ যাবে, কি থাকবে আমাদের p √3 প্লাস √2। শুন তুমি ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করছি বুঝতে পারছো। অঙ্কটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে, বারবার অঙ্কটা দেখবে। আমরা 1 নম্বর সলিউশনটা আজকে শেষ করলাম, তাহলে বাকি 2 নম্বর সলিউশনটা আমরা আগামী দিন করব, আজকে আর করব না। তোমরা অঙ্কটা দেখে নিও। আজকে এই পর্যন্তই, ওকে, আল্লাহ হাফেজ।